আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে যারা স্পেনে কাগজ জমা দিবেন এই মাসের 20 তারিখে কিন্তু আপনারা কাগজ জমা দিতে পারবেন। এবং কাগজ জমার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যেটা, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। এই কোন কন্ট্রাক্টে কাগজ হবে না এবং কোন কন্ট্রাক্টে কাগজ হবে 99%, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটা দেখবেন, কারণ অনেক কিছু ডিপেন্ড করে কাগজের ক্ষেত্রে এই কন্ট্রাক্টটা, মানে কাজের কন্ট্রাক্ট। তো জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে A to Z সকল তথ্য আমি দিয়ে থাকি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন, এবং পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার যে পার্সোনাল নাম্বার 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আপনারা দয়া করে বোঝার চেষ্টা করবেন। এখন আসি বিস্তারিত। সেটা হচ্ছে, আপনারা জানেন যে দীর্ঘ অপেক্ষা করছেন আপনারা এই 24 মাস, মানে 2 বছর। 2 বছর পরে আপনারা এই কাগজ জমা দিবেন। এখন কাগজ জমা দিবেন কি উদ্দেশ্যে? যে কাগজটা হয়ে যাবে ইউরোপে, স্পেনে লিগ্যাল হবেন, দেশে যাবেন, ফ্যামিলি আনবেন, কাজ করবেন, স্বাবলম্বী হবেন, এই তো। এখন সবচেয়ে বড় বাধা, যেমন এখন অনেকেই বলা বলি করে বা অনেকেই করে সাধারণ কন্ট্রাক্ট হইলে কাগজ হয়ে যাব, সাধারণ একটা কন্ট্রাক্ট কিনা জমা দিলে কাগজ হয়ে যাব। ভিউয়ার্স, ব্যাপারটা কিন্তু এরকম না। এটা হচ্ছে যারা স্পেনে কাগজ জমা দিবেন, কাগজ জমা দেওয়ার এক কোম্পানি আপনাকে কন্ট্রাক্ট দিবে। যে কন্ট্রাক্ট দিব বলতে, এই লোক এক্সাম্পল, যেমন এই লোক আমার এই দোকানে বা আমার এই রেস্টুরেন্টে কাজ করবে, আমার এই রেস্টুরেন্টে উনি কাজ করবে। আমি কাগজপত্র দিলাম, ওনার কাগজ হইলে আমার এখানে কাজ করবে। আচ্ছা, এখন যদি যেই আপনি রেস্টুরেন্টে কাজ করবেন বা যেই দোকানে কাজ করবেন, সেই দোকানে যদি বেচাকিনি না হয়, সেই দোকানে যদি লাভ না হয়, তারা কর্মচারী 2 জন, মনে করেন 3 জন, একটা আলিমান্তেসের মধ্যে মুদি দোকানে 2 জন কর্মচারী থাকে বা 1 জন কর্মচারী থাকে, তো তাদের 2 জনের বেতনই ওঠে না। আবার আপনাকে কর্মচারী রাখবো, আপনাকে আবার বেতন দিব কই থেকে? মেন কথা হয়েছে, ওই কন্ট্রাক্টই ভালো যেই কন্ট্রাক্টে লাভ বেশি। একটা বছরে এই দেশে একটা নিয়ম আছে, আপনি যে একটা ব্যবসা করতেছেন, ব্যবসার কিন্তু বাৎসরিক একটা রেন্তা দিতে হয়, মানে বাৎসরিক একটা লাভ লসের হিসাব এই দেশে সরকারকে দিতে হয়। তো দেওয়ার ফলে তারা বুঝতে পারে যে সরকার, যে এই প্রতিষ্ঠান থেকে এত টাকা বছরে লাভ হয়, লাভ হইলে আপনারও লাভ, সরকারের কাছ থেকে কিছু ট্যাক্স পায়, সেটা সরকারের লাভ। তো সেটার ভ্যালু অনেক বেশি, এবং সেটার কাগজ তাড়াতাড়ি হবে। এবং অনেকেই বলতেছে, ভাই কোনো রকম একটা কন্ট্রাক্ট নিয়ে জমা দিয়ে দিব। ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো দেখেন, যারা আমার সাবস্ক্রাইব করছেন, আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, আমি তাদেরকে বলবো, আপনারা এই সমস্ত কন্ট্রাক্ট নিয়েন না। কারণ এই সমস্ত কন্ট্রাক্টে কাগজ হবে না। হবে না বলতে, আপনি কাজ করবেন তার এখানে, তার দোকানে তো চলে না, তার বাৎসরিক ইনকাম নাই, তার বাৎসরিক ইনকাম 0 বলতে খাইয়া লিয়া সমান। বুঝতে, আমি কিন্তু একবারে সোজা সাপটা কথা বলি। এই জন্য কিন্তু আমার অনেক পছন্দ করে, অনেকেই আমাকে কমেন্ট করেন, আমাকে উইশ করেন, আপনারা ধন্যবাদ জানান এই জন্য। এখন এই যে ওই দোকানদার নিজেই খাইয়া দেয়া সমান বছরে, ঠিক আছে, বা কিছু দেনা হয় বা সামথিং কিছু লাভ হয়। এখন সে যদি আপনাকে একটা কন্ট্রাক্ট বেচে আপনার কাছে, সে তো লাভের জন্য বেচবো, তা আপনার তো সেই তো কাগজ হবে না। কারণ ওখানে সরকারের ওখানে নোট আছে যে এই দোকানের এত টাকা লাভ হয়, বা তার কোনো লাভ নাই, লাভ লসের সমান, এগুলো তো হবে না। ওটি ভ্যালুলেস কন্ট্রাক্ট, বুঝতে পারছেন? ভ্যালুলেস। এখন আমি যেটা আপনাদেরকে বলবো, আপনারা যদি 2 টাকা বেশিও যায়, 2 টাকা বেশিও লাগে, যেগুলা ভালো কন্ট্রাক্ট আছে, ভালো দোকান আছে, ভালো রেস্টুরেন্ট আছে, 2 টাকা বেশি দিয়ে নেবেন, যাতে আপনাদের কাগজটা জমা দিলে কাগজটা পাস হয়ে যায়, কাগজটা একবারে পাস হয়ে যায়। এবং একবারে পাস হওয়ার কাগজ, এটার যে একটা আয়, যেটা একটা বরকত বলতে, যেমন যে কাগজ পাস হইল না, আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স ম্যাচ চলে গেল, সার্টিফিকেটের ম্যাচ চলে গেল, যে আর্থিক ক্ষতিগ্রস্ত হইলেন। তো সুতরাং যে আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হইলেন, টাকা চলে গেল, এটা তো আপনারা, এবং মন মানসিকতা ভেঙে গেল, সবচেয়ে বড় কথা যেটা। এখন এই জন্য আমি বলতেছি, যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ফলো করেন, যারা আমার ভিডিওগুলা শোনেন রেগুলার, আমি তাদেরকে বলবো যে আপনারা একটু বেশি দিয়ে ভালো জায়গায় দেখাই নেবেন। কারণ আপনারা যে
যেখান থেকে কন্ট্রাক্ট নেবেন সেখান থেকে কন্ট্রাক্টের পেপারস চাইবেন, কি পেপারস, 2-3টা পেপার আছে নিয়ে উকিলকে দেখাবেন যে দেখ এই কন্ট্রাক্টটা তার বছর ইনকাম কত, কী আসে বিষয় দেখ, তুই একটু যাচাই বাছাই কইরা আমার জানা এই কারণটাকে কাগজ হবে কি না, একবার ইজি। তারপরে আপনারা যদি অনেকে কন্ট্রাক্ট ভালো কন্ট্রাক্ট পান না, সমস্যা নাই, আপনারা আমার কাছ থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার কাছ থেকেও এই ব্যাপারে সাহায্য পাইতে পারেন, কোনো সমস্যা নাই। সেই জন্য আমার যে নাম্বার আছে প্রতিটা ডেসক্রিপশন বক্সে, প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন। এবং আমি বলে দিতেছি 003460156633, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। এখন কথা হইল আপনাদের, আমি যারা আমার ভিডিও দেখেন আমি তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে আমি বলবো, কারণ এই 20 তারিখে জমা দিবেন, 20 তারিখে জমা দেওয়ার ফলে আপনাদের মনের আশা যাতে পূর্ণ হয় সে দোয়া কামনা করি, কিন্তু মানুষের কথা শুনলেন না। যারা অনেক এই দেশে অনেক পাকিস্তানি আছে, ইন্ডিয়ান আছে, নানান দেশি আছে, নেপালি আছে, তারা কন্ট্রাক্ট মানে কোনো রকম আপনার কাছে নিতে পারলেই চলে, বুঝলেন তো, এইটা নিতে পারলেই চলে, নিয়ে এরপরে না হইলে হইলো, না হইলে নাই, তাদের তো আর লস নাই। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো, আপনারা এই সমস্ত জিনিস কাগজপত্র ডকুমেন্টস নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন, উকিলের সাথে আপনারা বুঝবেন, তারপরে আপনারা ডিসিশন নেবেন বা লেনদেন করবেন, এরপর আপনারা পেপার জমা দিবেন। তো এর আগে পেপার জমা দিয়ে না, পেপার জমা দেওয়ার কোনো দরকার নাই, সমস্যা নাই, কন্ট্রাক্ট পান না 1 মাস ওয়েট করেন, 15 দিন ওয়েট করেন, আমার সাহায্য নেন, কোনো সমস্যা তো নাই। তারপরে আপনারা আরেকটা জিনিস বুঝে শুনে করবেন, যা করেন বুঝে শুনে করবেন, কারণ সবুরে মেওয়া ফল একটা কথা আছে, আপনি 2 বছর অপেক্ষা করছেন, 24 মাস অপেক্ষা করছেন, আর 1 মাস অপেক্ষা করতে পারবেন না? ভালো কন্ট্রাক্ট পান না, ঠিক আছে, 15 দিন ওয়েট করেন, কোনো সমস্যা তো নাই, এইটাই, আর কিছু না। তো সুতরাং এই কিছু কন্ট্রাক্ট আছে লিম্পেসা, মানে পরিষ্কারের কন্ট্রাক্ট, সাফা করার কন্ট্রাক্ট, এই সমস্ত কন্ট্রাক্ট কাগজ হবে না, শুধু দিয়া আপনাদের সময় লস, টাকা লস, মানি লস, অর্থ লস, সব লস। সুতরাং কি করবেন, ভালো জিনিস নেবেন, 2টা বেশি যাক, একটু বেশি খরচ হোক, কোনো সমস্যা নাই। এইটা হইলো আমার উপদেশ, মানে আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করলাম, আমি আপনাদেরকে উপদেশ দিলাম যে আপনারা কন্ট্রাক্ট ভালো দেখে কন্ট্রাক্ট নেবেন এবং সেই কন্ট্রাক্টে অবশ্যই আপনারা কাগজ পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন যাতে অন্যান্য মানুষ সতর্ক হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। আল্লাহ হাফেজ।